হাই ফ্রেন্ড, তো আমরা এখন এসে গেছি হচ্ছে মৌলটি। এখানে একটা সুন্দর মন্দির আছে যেটা রামপুরহাট থেকে 12-13 কিলোমিটার ভেতরে। তো আজকে আমরা এই মন্দিরে এসেছি, এর আগে আমি এসেছি, কিন্তু আজকে ব্লগটা করছি সবাইকে দেখানোর জন্য, যাতে সবাই জানতে পারে এখানে একটা মন্দির আছে বা অনেকে জানেও। তো মন্দিরে এখানে যে মা আছে, যে মা মৌলিক্ষা, এই মায়ের নাম। তো আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম, রামপুরহাটে এসেছিলাম আমি একটা কাজে, তো সেখান থেকে আমি ঘুরতে ঘুরতে চলে এলাম। তো আপনাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, মৌলিক্ষা মন্দির, এটা হচ্ছে প্রবেশদ্বার, মা মৌলিক্ষা মন্দির। এটা রামপুরহাট থেকে, যারা রামপুরহাট থেকে আসবে তারা রামপুরহাট থেকে 12 কিলোমিটার একটু ভেতরে আসতে হবে। জায়গাটার নাম হচ্ছে মৌলটি। এই মন্দিরটা স্থাপিত হয়েছে ইংরাজির 1997 সালে এবং বাংলার 1404 সালে। এটা হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে আমার ছেলে, দুজন এসেছে আমার সঙ্গে, এটা বদমাশি করছে। আর এই দিকটা, চারিদিকটা ছোট ছোট মন্দির আছে, এর মধ্যে শিব ঠাকুরের মন্দির আছে, তারপরে এখানে হচ্ছে বামদেবের মন্দির, বামদেব। চারিদিকটা ঠিক এরকম, খুব ঠান্ডা প্রকৃতি, এখানে গাছপালা আছে, তার জন্য খুব ভালো লাগছে, ঠান্ডা। আসলে রোদটা কম আছে গাছপালার জন্য। কোন সাইড? এই সাইড কি আছে ওখানে? দেখ, কিছু নেই। একটা ছাগল ঘুরছে, একটা সাদা কালারের হরিণ ঘুরছে, দেখ।
কই একটা সাদা কালারের হরিণ করছে দেখ, কই এই তো। এটা হুম, কদিকে গেল? এটা বাংলা হরিণ, বাংলার হরিণ এটা, বুঝেছিস? চল। জায়গাটা কিন্তু খুব ঠান্ডা জায়গা, ভালো লাগছে। মানে গরমের দিনে মনে হচ্ছে না যে এখানে গরম আছে, এত সুন্দর ঠান্ডা জায়গা। এখানে লেখা আছে সকল ভক্তবৃন্দ ও ভ্রমণার্থীগণকে অনুরোধ করা যাইতেছে যে মায়ের ভোগ প্রসাদ প্রণামী স্থায়ী ভোগ ইত্যাদির জন্য সমিতির এই কাউন্টারে যোগাযোগ করুন এবং সমুচিত অর্থ প্রদান করিয়া অবশ্যই রসিদ পূরণ করিবেন, অন্যথায় উক্ত কার্যের ব্যাপারে সমিতি কোনো রকম দায়বদ্ধ করিবেন না। মানে এখানে টাকা পয়সা দিয়ে আপনি ভোগ বুকিং করতে পারেন আর কি। আর আপনাকে দেখাচ্ছি আমি সামনে যে কোথায় ভোগটা খাওয়ানো হয়, ঠিক আছে? কেউ যদি ভাবে যে কোনো মানসিক বা কিছু কারণের জন্য ভোগ সেদিনের দায়িত্ব নিতে পারে বা কিছু টাকা রান্নার লোককে দিয়ে দিলে তারা আপনাদেরকে বসিয়ে এখানে খাওয়াবে, ঠিক আছে? খুব সুন্দর খাওয়া দাওয়া, আমি এর আগে খেয়েছি। আজকে হয়তো লোক কম আছে বলে আজকে সেরকম হচ্ছে না, তার জন্য একটা বন্ধ আছে, অথবা হতেও পারে কারণ এখন বেলা 12টা বাজে, ওটা দুপুরবেলায় হয়। আর এই সাইডটা মন্দির, এখানে ঠিক আছে? তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এই সাইড আছে গাড়ি পার্কিংয়ের এরিয়া, আর আর মন্দিরের বাইরে এরকম ছোটো ছোটো দোকান আছে। তো দোকানে পূজা সামগ্রী কিনতে পাওয়া যায়, এছাড়াও বাচ্চাদের কিছু খেলার আইটেমও আছে, আমাদের কিনতে পারে। আর এদিকটা হচ্ছে বেরোনোর রাস্তা, এটা বেরোনোর রাস্তা, থেকে বেরিয়ে যাচ্ছি আমরা।